আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ারিং করতে চাই, আলোচনা করতে চাই। সেটা হচ্ছে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। দেখুন, যেভাবে ছোট দল, বড় দল, পুরাতন দল, নবীন দল যেভাবে একে অপরের প্রতি সমালোচনা এবং বিভেদ এবং যেভাবে অনৈক্য দেখা যাচ্ছে, এটা এটার পরিণতি খুবই খারাপ হতে পারে। হ্যাঁ, গণতান্ত্রিক পদ্ধতিতে আপনার এক দলের সাথে আরেক দলের মতপার্থক্য থাকবে, কিংবা অনেক ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতাও থাকবে। সেটা হবে সুস্থ ধারার এবং নৈতিকভাবে। কিন্তু বর্তমানে যা দেখা যাচ্ছে, মনে হয় যেন একটি গৃহযুদ্ধের মতো। কে কার কুৎসারটনা করবে, কে কাকে ধরবে, কে কাকে মারবে, কে কাকে ল্যাং মারবে, কাকে হটিয়ে কে ক্ষমতা দখল করবে, এরকম একটা উদ্ভট পরিস্থিতি বাংলাদেশে বিরাজমান। এর মধ্যে সবচেয়ে বেশি দায় হচ্ছে বড় দল হিসাবে বিএনপি যেভাবে রাজনীতিতে বর্তমানে আওয়ামী লীগের শূন্যতায় নেতৃত্ব দেওয়ার কথা, সেই স্থলে বিএনপি উল্টা আরও ভুল করছে এবং অনভিজ্ঞতার পরিচয় দিচ্ছে, অজ্ঞতার পরিচয় দিচ্ছে। গর্তের মতো লুকিয়ে থাকা ইঁদুরের মতো, গর্তের মধ্যে লুকিয়ে থাকা ইঁদুরের মতো নেতারা আস্তে আস্তে বেরিয়ে বেরিয়ে লম্বা লম্বা টকশো করে, সাংবাদিক সম্মেলন করে সাক্ষাৎকার দেয়। মনে হয় যেন কি একটা রাজ্য জয় করে এসেছে। যে দলের নেতারা সর্বোচ্চ শক্তি দিয়ে তার নেত্রীর বাসভবনের সামনে থেকে বালুর ট্রাক সরাইতে পারে না, এ দলের নেতারা আবার গর্ত থেকে বেরিয়ে বড় বড় কথা বলে। আর যারা বুকের তাজা রক্ত দিল, সেই ইনোসেন্ট নাবালক ছেলেমেয়েরা আজকে তাদের কৃতিত্ব অস্বীকার করা হয় এবং তাদেরকে টিপ্পনি মেরে কথা বলা হয়, অনেক ক্ষেত্রে হুমকি ধমকি দেওয়া হয়। তো এখন তো হুমকি দিতে পারবেন, কারণ এখন তো আর আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগ তো হচ্ছে আপনাদের জম, আওয়ামী লীগ হচ্ছে বিএনপির জম, এখন তো আর জম নাই। তো বিষয় হচ্ছে, যেটা বলতে চাই মূল আলোচনা, সেটা হচ্ছে যে রাজনৈতিক মতপার্থক্য থাকবে, প্রতিদ্বন্দ্বিতাও থাকবে, কিন্তু সেটা হবে সুস্থভাবে, নৈতিকভাবে। এভাবে যদি চলতে থাকে আর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যদি ব্যর্থ হয়, আর উনি যদি ব্যর্থতার দায় নিয়ে উনি পদত্যাগ করে ওনার পথে উনি চলে যায়, তখন বাংলাদেশের পরিস্থিতি কি হতে পারে? সেটা কি বিএনপি, জামাত, আরও যে দলগুলো আছে যারা ক্ষমতা যাওয়ার জন্য উন্মুখ হয়ে আছে, তাদের কি এই চিন্তা আছে? যদি কোনো কারণে এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয় বা তাকে সফল হইতে না দেওয়া হয়, সংস্কার করে দ্রুত নির্বাচন করতে না দেওয়া হয়, দেখুন, সংস্কারে বাধা দেওয়া মানে নির্বাচনে বাধা দেওয়া। কারণ সংস্কার পূর্ব শর্ত নির্বাচনের জন্য। নির্বাচনের পরে দেশ চলবে নির্বাচনের আগের যেই সনদ, জুলাই বিপ্লবের সনদ এবং সংস্কার, সে অনুপাতে নির্বাচনের পরে দেশ যেই ক্ষমতা আসুক সে ওইভাবে চালাইতে বাধ্য। এবং প্রয়োজনে আমাদের যে সংবিধান, সেই সংবিধানও পরিবর্তন করা হবে। তো সেটার জন্য নির্বাচিত সরকার দরকার, কিন্তু তার আগে সংস্কারের যে সনদ, সেটা বাস্তবায়ন করা হোক বা স্বাক্ষর করা হোক, প্লাস ওইটার উপরে কাজ শুরু করা হোক, এবং বিশেষ করে শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের বিচার শুরু হোক। বিচারটা যদি এই অন্তর্বর্তীকালীন সরকার শুরু করে না দিয়ে যায়, পরবর্তীতে এই বিচার হবে না। কারণ ভারত কখনো চাইবে না বিচার হোক, আর নির্বাচিত সরকার যে আসুক ভারতের গোলামি শুরু করবে। তাহলে যদি অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়, তাহলে দেশের সামরিক শাসন যদি আসে, আর সেটা যদি 111-এর মতো হয়, তখন বিএনপি কি ভাবছে, একবার ভাবে যে তাদের কোমর আবার ভাঙা হবে না? কারণ তাদের মামলা মোকদ্দমা সবই আছে, পেন্ডিং আছে, জামানতে আছে। বিএনপির নেতা নেত্রীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা আছে। সেই মামলা অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে, কারণ যখন সেনা সরকার আসবে সে তো উপপক্ষকে দমন করবে। কারণ সেনাবাহিনী সরকার আসলেই -2 ফর্মুলা তারা আগাবে, তারা কোনো বড় দলকে স্পেস দিবে না। হ্যাঁ, স্পেস দিবে সর্বশেষে গিয়ে যাদের সাথে তাদের নিগোসিয়েশন হয়, তাদেরকে
কে ক্ষমতা বুঝাই দিবে। যেমন 111-এর সময় হয়েছে, ফখরুদ্দিন মইনুদ্দিন শেখ হাসিনাকে ক্ষমতা দিয়ে গেছে, কারণ শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের সাথে তাদের ডিল হয়েছে এবং তাদের বোঝাপড়া হয়েছে। তাহলে দেশটা কি আবার ইজারার মধ্যে যাবে? আবার সে ভারতের ইজারায় যাবে? আর কত ভারতের গোলামি করব আমরা? 54 বছর হয়ে গেল। আল্লাহর রাস্তে আবার একটু স্বাধীনতা অর্জন করার চেষ্টা করেন। ভারতের প্রতিবেশী দেশ যেগুলোর উপরে ভারত কর্তৃত্ব খাটানোর চেষ্টা করে বা কিংবা খাটিয়েছে, সবগুলো তাদের থেকে সরে গেছে। একমাত্র ভারত আমাদেরকে আঁকড়ে ধরে আছে, কারণ আমাদেরকে ধরতে মজা পায়, কারণ আমাদের রাজনীতিবিদরা ওদের দেশদ্রোহী, দেশপ্রেমিক না। আমরা রাজনীতি করব অভ্যন্তরে, আমাদের প্রতিদ্বন্দ্বিতা হবে, আমাদের মত পার্থক্য হবে, আমাদের মধ্যে লড়াই হবে, যা কিছু আমাদের মধ্যে হবে। আমরা কেন ভারতের সাপোর্ট নেব? আমরা কেন ভারতের গোলামি করতে যাব? তো আমি যে ভয়াবহ পরিণাম দেখছি বা যেটার জন্য আশঙ্কা করতেছি, সেটা হচ্ছে বাংলাদেশে এরকম পরিস্থিতি চলতে থাকলে বাইরের উস্কানিতে হোক কিংবা ভারতের উস্কানিতে হোক, আমাদের দেশে কিন্তু সামরিক শাসন আসতে পারে, এবং সেটা সীমিত সময়ের জন্য। কিন্তু সেই সময়টা হবে খুবই মনে করেন বেদনাদায়ক এবং খুবই করুণ পরিণতির সময়, যখন সকল রাজনীতিবিদরা টের পাবে, হারে হারে টের পাবে, সব রাজনৈতিক দল টের পাবে। তখন সবাই আওয়ামী লীগের মতো হয়ে যাবে, দৌড়রূপে থাকবে। বরং আওয়ামী লীগ যে তখন আরও ডিল করে আবার দেশে টুক্কুর করে ঢুকতে চাইবে না, এটার কোনো গ্যারান্টি নেই। তো সকালবেলা আপনাদেরকে এই বার্তা দিলাম। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।